ওই ঘরের ভিতরে গোপনে একটা ডাইনিং হল আছে, আর ওই হলের ভিতরে কম্পিউটার বসা আছে। এখন মালিক এত বড় একটা দোকান ওই গোপন হল থেকে বসে বসে দেখতেছে। যদি এই দোকান থেকে আপনি মনে করেন একটা ছোট্ট কসমেটিক চুরি করে নেব, লুকিয়ে নেব, একটা বিস্কুটের প্যাকেট লুকিয়ে নেব, তাহলে এই দোকানটা পুরোটাই দেখছে মালিক গোপন হল থেকে। কিছুক্ষণ পরেই রিংটন বেজে যাবে। বুঝতে পেরেছেন না? পারেন নাই? বাঁচবেন না? তার মানে এত বড় একটা দোকানে আপনি ঢুকলেন গো, সিসি ক্যামেরা আছে, এর ভয়তে একটা বিস্কুটও লুকালেন না। এর নাম ভয়। ধরা পড়ে গেলে মার খেতে হবে। পাবলিকি মার কেওড়া তলা পার। এই সিসি ক্যামেরার ভয়তে একটা বিস্কুটের প্যাকেট চুরি হলো না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ সব কিছু দেখতেছে, আমার আল্লাহ সব কিছু তিনি শোনেন। আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। বান্দারে, এই পৃথিবীর 7 তলা জমিন, এমনি করে 7টা আসমান, 14টা জগতের ভিতরে যারা চলাফেরা করতেছি, সকলকে আমি আল্লাহ এমনি ছেড়ে দেয় নাই। আমি তোদেরকে খোলা মাঠে এমনি ছেড়ে দেয় নাই। এই 14টা জগতের ভিতরে কে কি করতেছে আমি আল্লাহ আমার কুদরতি সিসি ক্যামেরা দিয়ে তোদেরকে পরিদর্শন করতেছি। আমার চোখকে কোনো ব্যক্তি ফাঁকি দিতে পারবে না, পারবে না। পারবেন? এখন আপনি বলেন, এত বড় দোকানে চুরি বন্ধ হয়ে গেল গো, আর এত বড় পৃথিবী ফলো করছেন আল্লাহ পাক, তার চোখকে ফাঁকি দেওয়া যায় না। চুরি বন্ধ হয়েছে? ধরে বলেন, বন্ধ হয়েছে? মারামারি বন্ধ হয়েছে? মিথ্যা বন্ধ হয়েছে? ধোঁকা বন্ধ হয়েছে? না, সব আল্লাহ দেখছেন। এরপরে আল্লাহ পাকের ওই সিসি ক্যামেরা ভয় আপনার নাই। তার মানে ইমানে গোলমাল আছে। কিন্তু এই জন্য বলেছি কাগজ ঠিক করেন, তা না হলে ফেসে যাবে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে শোন, আমি আল্লাহ গোটা পৃথিবীটাকে দেখতেছি, এটাই শুধু যথেষ্ট নয়। এখন দেখবেন এত বড় বড় এখানে এই জালসা ওয়াজ করতে গেলে, যদি আমাদের দিনাজপুরে অতটা ইউটিউবার নাই, ওইদিকে বাইরে গেলে 10-12টা করে এরকম মোবাইল সামনে থাকে, ভরা থাকে। একজন ইউটিউবার যখন ভিডিও রেকর্ডিং করে, তাহলে পরে রেকর্ডিং করতে 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 10 মিনিট সার্ভার ডাউন হতে পারে, ইন্টারনেটে প্রবলেম হতে পারে। একটু আগে আমার ভাইয়ের বাড়িতে আমি বিশ্রাম করছিলাম, এমনি করে তার ঘরে যায় দেখছি একটাও টাওয়ার নাই, খালি ফোনে মিস কলে ঢিপি, একটাও টাওয়ার নাই। এরকম ডিস্টার্ব হয় না? হয় না? তার মানে পৃথিবীর বুকে আবিষ্কার করা মেশিন 10 মিনিট রেকর্ডিং হতে পারে, আবার 10 মিনিট কেটে যেতে পারে, 5 মিনিট হতে পারে, 5 মিনিট কেটে যেতে পারে। ছেলে রেকর্ডিং করতে করতে ঘুমিয়ে গেছে, এসে তাকিয়ে দেখে ভিডিও বন্ধ আছে। তার মানে আমার 2 ঘন্টা আলোচনার ভিতরে আধা ঘন্টা ছুটে যেতে পারে, আপ ডাউন হতে পারে। সম্পূর্ণ কথা তুমি পাবে না, পাবে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এ বান্দা শোনো, আমি আল্লাহ দেখতেছি। আমার সিসি ক্যামেরায় যদি তোদের ভয় না লাগে, এরপরে আমি আল্লাহ তোদের 2 ঘাড়ে 2 জন ক্যামেরাম্যান ফিটিং করে দিলাম। ওই 2 জন ক্যামেরাম্যান তারা হলো 2 জন ফেরেশতা, প্রতিটি মানুষের ঘাড়ে ঘাড়ে বসে আছে, আর আপনার জীবনের কর্মলিপি তারা লিখতেছে। আমার আল্লাহ বলেন, বান্দারে, ওরা এমন ক্যামেরাম্যান, ওরা এমন সাংবাদিক, জীবনে তাদের কোনো বিশ্রাম হয় না। ওদের জীবনে 1 মিনিট ইন্টারনেটের প্রবলেম হবে না, ওদের রেকর্ডিং এ কোনোদিন সার্ভারে প্রবলেম দেখা যাবে না। তার মানে আপনার ঘাড়ে 2 জন ফেরেশতা বসে আপনার জীবনের সব কিছু রেকর্ডিং করতেছে। ওই রেকর্ডিং মেশিনে আপনার জীবনের ভিতরে 1টা সেকেন্ডও কোনোদিন রেকর্ড, একটা ছোট কথাও বাদ পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মেশিনের আওতায় আপনি আছেন? টেনশন আছে? যদি বলুন আছে। যুবক ছেলে 2 জন কথা বলছে, প্রেম আলাপ করতেছে, লাউড স্পিকার বাড়ি দিয়ে জিজ্ঞাসা করছে, আরে তোরা যে এইভাবে কথাগুলো বলছিস, একটা মেয়ের সাথে বদবদ করে বকতে আছিস, তোরা জানিস
যে এই যে তোদের ঘাড়ে দুজনা ফেরেশতা বসে আছে ক্যামেরা নিয়ে, সবকিছু তারা লিখছে, সব রেকর্ডিং করতেছে। কিয়ামতের দিন তোকে ভিডিওর ফুটেজ সহ দেখানো হবে। আপনি অবাক হবেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি অবাক হবেন যখন আপনাকে আপনার জীবনের ভিডিওটা বের করে তুলে দেবে, আল্লাহর আদালতে পেশ করে দেওয়া হবে। আপনি তাকিয়ে দেখবেন, ওরে বাবা, এটা তো অমুক দিনের চুরি, অমুক দিনের মার্ডার, অমুক দিনের মিথ্যা। এটা তো আর কি, আমরা দুই বন্ধু বসে আমরা ফালতু গল্প আলাপ করছিলাম, এটা তো রহস্য ছিল। এটা এমন একটা রেকর্ডিং, এমন একটা কিতাব যার ভিতরে একটা ছোট কথাও ছাড়া পড়ে নাই, বড় গুনাহও ছাড়া পড়ে নাই, ছোট অন্যায় ছাড়া পড়ে নাই, বড়টাও ছাড়া পড়ে নাই। এমন একটা কিতাব যার ভিতরে আমার হাসি রহস্যটাকেও এই ভিডিওর ভিতরে উঠানো আছে। আপনি তখন অবাক হবেন, কি আশ্চর্য কিতাব! এই কিতাবের ভিতরে সবকিছু লিপিবদ্ধ আছে। আল্লাহু আকবার। এই কথায় এই যে আমরা বসে দুই বন্ধু টিটকারিমূলক আলোচনা করছিলাম, এটা ইয়ার কি, এটা উঠিয়ে ফেলেছে। তখন টেনশনটা কেমন হবে? টেনশন লাগবে না? এই জন্য সাবধান করছি আপনাকে। প্রায় 1450 বছর কাটিয়ে গেল, রাসূলের কাছে একজন সাহাবী, তিনি এসে রাসূলকে প্রশ্ন করছেন, বলতো, ইয়া রাসূলুল্লাহি মান নাজা। রাসূল গো, আপনার কাছে আমার প্রশ্ন হলো, জাহান্নাম বড় কঠিন জায়গা, এটা সহ্য করতে পারবো না। জাহান্নামের এত জ্বালা, 2 মিনিট দিলে বাপরে মারে করে চিৎকার করবে। বর্মার মাটিতে যখন মানুষ জীবন্ত পোড়া হচ্ছিল, তখন সবাই সোশ্যাল মিডিয়ায় তার দৃশ্যটা দেখেছে। জীবন্ত অবস্থায় টায়ার পুড়ে পুড়ে তাদেরকে মেরেছে। আগুনের কি জ্বালা সবাই জানে বন্ধুরে। তিনি এই পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্ব নবীর কাছে প্রশ্ন ঢুকে দিলেন। কুলতু ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবীর কাছে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, রাসূল গো, আমার একটা আবেদন আপনার কাছে বলে দিন, জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচবো কি করে? এর ফর্মুলাগুলো বলে দিন, এর পথ বলে দিন, এই নাজাতের জারিয়াটা বলে দিন, কি করলে পরে এরকম কঠিন জাহান্নামের আগুনের তাপ থেকে বেঁচে যাব। বিশ্ব নবী বললেন, ওপারে জাহান্নামের আগুন থেকে তুমি যদি বাঁচতে চাও, আমি নবী এখনকার কথা নয়, প্রায় 1450 বছর আগে আমার নবী এই হাদিসের লোকেশনটাকে পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দিয়েছেন, ওরে এই লোকেশনটাকে গ্রহণ কর, তোরা জাহান্নামের কঠিন শাস্তির থেকে বেঁচে যাবি। বিশ্ব নবী বললেন, শুনে নাও, জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচতে গেলে 3টি ফর্মুলা গ্রহণ করো। কটা বললাম? 3টা। এই 3টে ফর্মুলা যদি গ্রহণ করে, বাস আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। রাসূল বলছেন, শোনো, 1 নম্বরে, আমি বাড়াচ্ছি না, কথা গুটিয়ে নিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, 1 নম্বরে জাহান্নামের কঠিন শাস্তির থেকে তুমি যদি বাঁচতে চাও, ওকবারে শোনো, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার ভাষা সংযত রাখো, জবানে তালা মেরে দাও, কথা সাবধানে বলো। রাসূল 1 নম্বরে কি বলছেন? ভাষা সাবধান, তোমার জবানে তালা মেরে দাও, ফালতু কথা বলো না। এটার অপারেশনটা একটু করি তো বুঝতে পারবেন। এখন আপনি বলবেন, মাওলানা, জবানে যদি তালা মেরে দে, তাহলে প্রয়োজন আমার আছে কথা বলার, তো কেমন বলবো? আমার রাসূল বলছেন, শোনো, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুদ, আমি নবী এটা বলিনি মুখে সেলাই মেরে দাও, তালা মেরে দাও, আঠা লাগিয়ে দাও, এটা নয়। জবানে তালা মারার অর্থ হলো, তোমার কথা বলার যদি প্রয়োজন হয়, ভালো কথা হলে বলবে, আর মন্দ কথা হলে নিশ্চুপ থাকবে, ফালতু তুমি মুখ চালাবে না। এখন আপনাকে বলি, পৃথিবীর বুকে ইসলামের শ্রেষ্ঠ দুশমন ইহুদি নাসারা, আল্লাহ পাক তাদের মনোভাবটা কোরআনে তুলে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম।
ইহুদি খ্রিস্টানদের মনোভাব, তাদের চিন্তা হলো পৃথিবীর বুকে ততক্ষণ পর্যন্ত তারা খুশি হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সবাই ইহুদি খ্রিস্টান ধর্ম অবলম্বী হবে। আজকে বলেন খ্রিস্টান হয়ে গেলাম, ইহুদি হয়ে গেলাম, কাল থেকে পৃথিবী এখানে জালসা চলবে না, চলবে ডিজ্জাবাজি, উদমাত। গত রাইতে দেখছিলাম বহরমপুরে প্রায় রাত 2টোর দিকে কয়েক রকমের গাড়ি, এখন তো ডিজ্জার সাথে লাইটিং উঠেছে, দেখেছেন? ডিজ্জার সাথে সাথে এরকম লাইটিং উঠেছে, আপনি গোটা চতুর্দিক থেকে দেখতে পাবেন এরকম করে লাইটিং ঘুরাচ্ছে। কত দৃশ্য নেবেন। ইহুদি নাসারা তাদের মনোভাব পৃথিবীর সবাই ইহুদি খ্রিস্টান হয়ে যাক, তারা খুশি হয়ে যাবে। তাদের মনোভাবটা আল্লাহ পাক কোরআনে তুলে দিলেন। এরা দেখলো মুসলমানরা, এর আগে আমরা যখন মোবাইলে কথা বলতাম, কেবিল ফোনে কথা বলতেন, তখন কথা 1 মিনিটে 2 টাকা। তো 1 মিনিটে যদি 2 টাকা দেয়, কথা লম্বা হবে না কম হবে? উত্তর দেন। কম হবে না? কথা বলতে বলতে 50 সেকেন্ড, 51, 52, ঠিক আছে বা রেখে দিলাম, কারণ 59 ঢুকলে ফের 2 টাকা পক করে কেটে নেবে। কথা লিমিট। এখন আপনার মাথা কি করে পাগলা করা যায়? আপনি তো খালি খাওয়াই নিয়ে পড়ে আছেন, কোনো টেনশন নেন না। এখন দেখলো যে না, এটা দিয়ে যথেষ্ট নয়, একটু লিমিট আরো ছাড় দিতে হবে। 1 টাকা মিনিট। তো 1 টাকা মিনিট হলো, তবুও কিন্তু পয়সার মায়া আছে। তবে কথা কি লম্বা ছিল? তবুও কথা লিমিটে। এরপরে কথা বলতে 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 আবার 1 পয়সা সেকেন্ড। কত পয়সা সেকেন্ড? 1 পয়সা সেকেন্ড হলো, কথা কিন্তু লিমিটে, লম্বা কথা হচ্ছে না। যখন দেখলো মুসলমানদের কি করে পাগলা বানিয়ে দেওয়া যায়, এখন আপনার হাতে তুলে দিল আনলিমিটেড কলস। বুঝতে পারেন নাই? আনলিমিটেড কল করে নাই। এখন এই আনলিমিটেড কলের সুবিধা পেয়ে সকালে বেটি ফোন ধরলো 8টায় মাকে, আর মায়ের কাছে ফোন আলাপ চলতেছে 12টা পর্যন্ত, এদিকে ভাত তরকারি হচ্ছে, মুখে কিন্তু বদবদ চলতে আছে, মুখ বন্ধ নাই। তরুণ যুবক ছেলে মোবাইল চালাতে চালাতে রাত 11টা, তখন দেখছে কেবল 50% ডাটা গেছে, এখনো কিন্তু 50% বাকি আছে। এখন বলছে যে 50% এখনো আছে, অত লস করা লোক আমি কিন্তু নয়। আমি কিন্তু সাইডে কথা বলবো না, কারণ আমি প্রোমো করেছি টাকা দিয়ে। এখন এই 50% শেষ করতে গিয়ে মোবাইল চালাতে চালাতে রাত 1টার সময় ব্যাটারি লো দেখাচ্ছে। এখন সে ঘুমিয়ে গেল, উঠছে সকাল 10টা 11টায়। তো মানুষ হবে না গরু হবে? আপনাকে মাথা পাগল বানিয়ে দিয়েছে, আপনি তো মনেই কিছু করেন নাই। এখন এই আনলিমিটেড কল করার কারণে 24 ঘন্টা বদবদ করে আপনার মাথা পাগলা বানিয়ে দিয়েছে। আপনার মুখ চলে বেশি। আর রাসূল বলছেন আমসিক আলাইকা লিসানা, কথা কম বলো, ভাষা সংযত রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেই, ভাষা কি জিনিস। আমরা তো বন্ধু বান্ধব এক জায়গায় বসলে দেখবেন ওদের ভাষা কত খারাপ। লেবার মিস্ত্রি কাজ করছে, টিকা দেন আমার কাছে, এত ইংরেজি। দিল্লি বোম্বে থেকে কাজ করে আসছে, তো ওদের কাছে বসাই যায় না, এত ভাষা খারাপ। আর বেরি ছেলের ইংরেজি তো জানেন, এক জায়গায় বসলে ওদের ভাষা কিভাবে চলে, আর কত নোংরা নোংরা ভাষা বলে। খুব সাবধান। রাসূল লোকেশন বলেছেন, জাহান্নাম থেকে বাঁচার একটা বিকল্প পথ 1 নম্বরে কথা কম বলতে হবে। আপনার ভাষা খারাপ, আর রাসূল বলছেন। হাদিসটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বিশ্ব নবীর কাছে তুলে ধরলেন, আল্লাহ রাসূল গো, আপনার বিবি সাফিয়া তিনি তো এমন এমন, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরা। আল্লাহর রাসূল, আপনার বিবি, আপনার স্ত্রী সাফিয়া তিনি তো এমন এমন, তার মানে আমি আয়েশা লম্বা চওড়া আর সাফিয়া তো খাটো বউ। আমার থেকে লম্বা কম তো মানুষের লম্বা কম হতে পারে, খালি মা আয়েশা রাসূলকে এতটুকু বলেছেন, সাফিয়া লম্বা কম, খাটো বউ বলেছেন। খালি ভাষা খারাপ করেনি, নোংরা ভাষা বলেনি, খালি কথাটার ভোল্টেজ দেখেন, তাহলে আপনি জবানে তালা মেরে দিবেন। আপনি তো কত কি বলেন, খালি এই হাদিসটার থেকে মাফ করার জন্য বলছি। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তোমার মুখ থেকে যে জবানটা তুমি বলে দিয়েছো সাফিয়া তো খাটো মেয়ে, তুমি জানো না
তোমার এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, তোমার এই কথাটাকে যদি দরিয়ার পানিতে ফেলে দেওয়া হয়, আয়েশা রে, তোমার এই একটা কথা সমুদ্রের পানির কালার নষ্ট করে দেবে, সমুদ্রের পানির স্বাদ নষ্ট করে দেবে। দেখবেন এক বোতল বিশুদ্ধ পানি আছে, আর ওই এক বোতল পানির ভিতরে আমি যদি এক ফোঁটা রং ফেলে দেই তো পানির কালার ঠিক থাকবে নাকি? থাকবে, কালারটা নষ্ট হবে না? ওই পানিটা কি ব্যবহারের উপযুক্ত আর হবে? তার মানে ওই এক বোতল পানিকে নষ্ট করে দেবার জন্য এক ফোঁটা রঙই যথেষ্ট। আমার রাসূল বলছেন, আয়েশা রে, তুমি জানো না তোমার একটা কথা সমুদ্রে ফেলে দিলে পরে এক ফোঁটা রং যেমন বোতলের পানির কালার নষ্ট করে দেয়, তোমার এই কথাটাকে যদি সমুদ্রে ফেলে দেই, তোমার একটা কথা সমুদ্রের পানিগুলোর কালার নষ্ট করে দেবে। আয়েশা, কি ভাষা তুমি মুখ থেকে উচ্চারণ করো! আজকে শাশুড়ি বলছে বউকে পেত্তেনি, আর বউ শাশুড়িকে বলছে মাসিনি না তুলি। লেগে গেল, এখন লাগাও ইংরেজি, বড় যাও কি এক একজন আর একজন যাইতে বলে বলে না? এগুলো বউর ঝগড়া তো শোনেন নাই তো, সারাদিন তো বাইরে থাকেন, কি দেখবেন এগুলো ঝগড়া? বেরিয়ে ছেলে ইংরেজি দেখবেন খালি, কত ভাষা খারাপ করে। কালার একটু খারাপ হয়ে যেতে কি হয়েছে? আপনাকে যদি আপনি কালো, তো আপনাকে কালো বললে কষ্ট লাগবে না? কেন আপনি বললেন তাকে এই ভাষাটা? খালি আয়েশা বলেছেন ও খাটো মেয়ে, তো খাটো একটু কম বেশি তাতে যদি এই ভোল্টেজ হয়, তুমি বউকে কালো পেত্তিনি মাসনি বলে দিলি মানে? কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমায় হাসে সবাই বন্ধ করে দুয়ার। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কাবার গেলাম কালো, হযরত বেলাল কালো, তাই তো তারই আজান শুনে মদিনা পাগল হলো। কদিন পরে যেতে হবে কালো ঘরের বাড়ি, তবে তোমার কালোর উপর মনটা কেন ভারী। এখন ছোট্ট একটা উদাহরণ দিই। তরুণ যুবক ছেলে বিয়ে করতে গেছে, বউ দেখতে গেছে। তো বউ দেখতে যাওয়ার পর মেয়েটাকে বসিয়ে দেওয়া হয়েছে, আর ছেলে দেখছে, মেয়েটার দিকে তাকাইছে। তো যে মেয়েটাকে দেখানো হবে ওর পাশে কিন্তু 5-7টা মেয়ে দাঁড়িয়ে থাকে, থাকে না? এরা ফির হেল্পার। তো এই যুবক ছেলে এসে যে মেয়েটাকে দেখছে, ওকে এক নজর দেখার পর দেখছি উপরে যেগুলো দাঁড়িয়ে আছে এদের কালারটা কিন্তু আলাদা। এই যে মেয়েটাকে দেখছে ওর নজর এদিকে নাই, ওর নজর গেছে এখন উপরে, দেখছি দুটো মেয়ে কিন্তু দারুণ। এটা কার বেটি রে, ওটা কার বেটি? এখন আপনি বলেন এই যে মেয়েটার বিয়েটা কে ভেঙে দিল? কি কারণে হলো? আমার বউর চাইতে আপনার বউ সুন্দরী, আমি কি করে জানলাম? যান এখন মাদ্রাসার থেকে 100টা মেয়েকে এখানে এনে বরখা পড়ে দাঁড় করে দেন, আর 100টা মেয়ে এখানে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। বলেন দেখি কে কোন সুন্দরী, কে কালো আর কে ধলো? কি বলতে পারবে? যদি বলুন বলতে পারবে? সবাই তাকিয়ে রইবে, কোন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এখন আপনি বলেন, যেই ছেলেটা ওই মেয়েটাকে দেখতে এসে পাশে যদি এই ক্যামেরাগুলো না থাকতো, তাহলে পরে যদি আর কাউকে দেখতে না পেত, তাহলে এই মেয়েটাকে দেখার পর তার মনের মধ্যে এই চিন্তা ভাবনাটা হতো, আমি যাকে দেখতে এসেছি এর চাইতে মনে হয় বিশ্ব সুন্দরী আর কেউ নেই। বিবাহগুলো টকাটক বিবাহ হতো। এই জন্য আপনার কাছে এই যে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে, একটা মেয়ে দেখতে খারাপ হতে পারে, কিন্তু তার জন্য তার জীবন নষ্ট করার তুমি সহযোগিতাকারী হতে পারো না। তোমার রূপ হয়েছে, তুমি দেখতে ভালো, তার কারণে তোমার রূপের বড়াই করে আরেকজন বোনের সতীত্বকে নষ্ট করবে, এই অধিকার তোমার নাই। এই জন্য সাবধান করছি, খবরদার কোনো মেয়েকে টিটকারি করবেন না, আজেবাজে কথা বলবেন না, খুব সাবধান। আমি খালি আপনাকে সতর্ক করছি। আমার রাসূল বলছেন, শোনো,
মান ইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার রাসূল বলছেন, শোনো, তোমরা দুটো জিনিসের দায়িত্ব যদি গ্রহণ করে লাও, আমি রাসূল কথা দিছি তোকে জান্নাতে ঢুকিয়ে দেব। তুমি কথা দাও, প্রতিজ্ঞাবদ্ধ হও। বলি দুটো কথা কি দায়িত্ব নেবে? আমার রাসূল বলছেন, যৌলাঙ্গের হেফাজত করো, পর্দার জীবনে তুমি কাটো। আর দ্বিতীয় নম্বর রাসূল বলছেন, তোমার জবানে তালা মেরে দাও, ফালতু কথা বলো না। তুমি কথা দাও, আমি ফালতু কথা বলবো না। তুমি কথা দাও, আর কোনোদিন বেহায়া হয়ে আমার এই যৌলাঙ্গকে, আমার গোপন অঙ্গকে অবৈধ সম্পর্কে সময় নষ্ট করব না। আমার রাসূল বলছেন, এই দুটো জিনিসের তুমি দায়িত্ব নেবে। আমি রাসূল কথা দিছি, কিয়ামতের দিন তোকে জান্নাতে ঢুকিয়ে দেব। আমি রাসূল কথা দিলাম। ধরে বলো নারে তাকবীর। রাসূল বলেছেন, আমি কথা দিলাম। রাসূল কোনদিন মিথ্যা কথা বলেছেন? বলেছেন? আপনি দুটো, এখন সমস্যা এই দুটোকে নিয়ে। সমস্যা কি নিয়ে? এখন আপনাকে মজার, আপনার মুখ বেশি চলে, এটাকেই আটকানো যায় না। আপনি বক বক করেন বেশি, আপনার ভাষা বেশি খারাপ। এখন দেখেন বুখারী মুসলিম শরীফের তথ্যবহুল হাদিস একটা, এর ভিতরে খুব সুন্দর সুন্দর জ্ঞান আছে, ভালো করে কান লাগাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উকিমাতিস সালাতু ওয়া উদ্দিলাতিস সুফুফু কিয়ামান। আমরা যেরকম আযান হয়ে গেল, লোক দৌড়িয়ে মসজিদে আসতে লাগলো, ইকামত হয়ে গেছে, আর সবাই মসজিদে থমথমে কাতারবদ্ধ রেডি হয়ে গেছে সবাই জামাতের জন্য। এখন ইমাম সাহেব দাঁড়াবে, আল্লাহু আকবার বলবে, নামাজ শুরু হয়ে যাবে। আমার রাসূল বলছেন, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইকামত হয়ে গেছে, কাতার রেডি। এমনি করে আল্লাহর রাসূল তিনি মুসাল্লার জায়গায় দাঁড়াবেন। ফালাম্মা কামা ফি মুসাল্লাহু যাকারা আন্নাহু জুনুবন। আমার রাসূল মুসাল্লায় ইমামতির জায়গায় দাঁড়াইছেন। এমন সময় রাসূলের স্মরণ এসে গেল, আমি রাসূল নাপাক আছি, জুনবি আছি। এইদিকে কান লাগান। ইকামত হয়ে গেছে, আল্লাহু আকবার বলবেন। হাদিস বুখারী মুসলিম শরীফের জোলাজুলির কাহিনী বলিনি, ভালো করে কান লাগান। আপনি কি বলতেন আর রাসূলের সামনে ঘটনাটা দেখেন। আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলবেন, এমন সময় রাসূল বলছেন, আমি নাপাক আছি, জুনবি আছি। আগে বলেন সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাকৃত নয়, ভতে ভুল মানুষের হবেই হবে। রাসূলের ভুল হয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আমি তো এখনো গোসল করিনি গো, এই তোমরা দাঁড়াও। ফাকালা লানা মাকানাকুম। আল্লাহ রাসূল বলছেন, সবাই আপন আপন জায়গায় দাঁড়িয়ে থাকো, কেউ হিলবে না। আল্লাহ রাসূল ইমামতির জায়গা থেকে সরে বাড়িতে চলে গেলেন। আর বাড়ি থেকে আসার পর তিনি আবার ইমামতির জায়গায় দাঁড়ালেন। ওরা আসুহু ইয়াকতুর, আর আমার রাসূলের মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সমস্ত সাহাবী দৃশ্য দেখলেন। আল্লাহ রাসূল প্রকাশ্যে তিনি গোসল করে আসলেন। সেদিন যদি রাসূল এমন মনোভাব দিতেন, হায় রে, মানুষ তো দেখতেছে, সব বিখ্যাত বিখ্যাত সাহাবী মসজিদে দাঁড়ানো, আর এরকম পরিস্থিতিতে আমি যদি গোসল করে আসি, তাহলে জনগণ কি বলবে না। আজকের নামাজটা আমি গোপনেই চালিয়ে দেই, পাবলিককে জানতে দেব না, মান সম্মানের ব্যাপার আছে। আমার রাসূল এরকম মনোভাব নিয়ে যদি নামাজটা চালিয়ে দিতেন, তাহলে রাসূল পাপী হয়ে যেতেন। কিন্তু রাসূলের জীবনে পাপ নাই। কি নাই? রাসূল জীবনে পাপ করেনি, কিন্তু রাসূলের জীবনে অনেক ভুল হয়েছে। ভুল হওয়ার কারণ হলো জাতিকে সংশোধনের জন্য। আপনি আমাকে ফতোয়া জিজ্ঞাসা করলে বলবোটা কি? এবার দেখেন, আপনি এবার কান লাগবেন কথাটা। জুনবি তাকে বলে স্বামী স্ত্রী মিলামিশার পর যেটা গোসলের প্রয়োজন হয়, যে নাপাকি, তাকে জুনবি বলে। পুরুষ নারী যদি নাইট ফলস হয়, তাহলে ওই নাপাকিটাকে জুনবি বলে। সেটা পবিত্রতা অর্জনের জন্য গোসলের প্রয়োজন হয়। এরকম ভাবে এসছেন রাসূল ইমামতির জায়গায় গো। তাহলে এত বড় মসজিদে সব সাহাবী কেউ মুখ খুলেছে? আওয়াজ দিয়ে বলেন, মুখ খুলেছে কেউ? কি শুরু করলো নবী এগুলা? এইভাবে মসজিদে আসছে কেন? আবার গোসল করতে গেল, এখন দাঁড়িয়ে থাকবো, আমাদের কি প্রয়োজন নাই? আমাদের কি দরকার নাই? এরপরে সকালে উঠে কেউ কি চায়ের দোকানে আলোচনা করেছে যে নবীর কালকে এমন ঘটনা ঘটেছে? জোরে বলুন, বলেছে না?
এখানে মসজিদে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ রাসূলের বিরুদ্ধে একটা কেউ জবান খোলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলি, আপনার গ্রামে তো মৌলভী সাহেব থাকে, ইমাম সাহেবরা থাকে, মৌলভীরা। মসজিদে ইকামত হয়ে গেছে, আর ইমাম সাহেব খালি কেবল বলছে আল্লাহু আকবার, বলবে তার আগে বলছে ও ঠান্ডার ঠেলায় উজুই খেয়াল নাই গো। কি বলছে ইমাম? ঠান্ডার ঠেলায় আমার উজুই খেয়াল নাই। আর যদি খালি এটা বলে যে আমার গোসলের প্রয়োজন আছে, তাহলে মসজিদে টিকা যাবে? কোন শালা বেঠাঙ্গা বলবি এটারে? কোন শালা পাগলা বলবি এটারে? আপনি জানেন পাবলিকের ভাষা কেমন। এখন আপনাকে বলি, এই মসজিদে টিকা যাবে না, এরপরে গোটা মসজিদের ভিতরে গুনগুন আওয়াজ চালু হয়ে যাবে। কি শুরু করেছে এগুলা? এই মসজিদকে, এই মৌলবীকে হটাতে হবে, এই ইমাম রাখা যাবে না। ওই এইভাবে মসজিদে এসেছে, গোটা মসজিদ গুনগান। জানাজার সামনে দাঁড়িয়ে গেছে, 10টা 5 মিনিটে জানাজা হবে। এখন দেখবেন 10টা 5 মিনিট বেজে গেছে, 2 মিনিট দেরি করতে হবে, জনগণ বদবদাতে লাগে। কি ব্যাপার, টাইম হলো, জানাজা পড়েন না যে? কি বলেন, আপনার মুখ বন্ধ আছে? সব জায়গায় আপনার মুখ বেশি চলে। এবার আপনাকে বলি, আপনার মুখে যাই তাই, সকালে চায়ের দোকানে উঠলে আগে মৌলবীর গল্প হবে, উজু করে না, এই করে না, সেই করে না। ইমামতির জায়গায় এইভাবে দাঁড়িয়ে গেছে, গোটা বাজার টিকা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, একটা সাহাবীও মুখ খোলে নাই, জবান খোলে নাই। কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আপনাকে আমি সাবধান করি। আমার বিশ্ব নবী বলছেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানে তালা মেরে দাও, সব জায়গায় তুমি জবান খোলো না। আমি চায়ের দোকানে কোণে বসে আছি, আর এমনি করে পাশে 3 জন গল্প করতেছি, আর ওই 3 জনের আলাপ যা চলছে আমি কোনায় বসে বসে শুনতেছি। এমন সময় আমি এই চায়ের দোকানে বসে কোণ থেকে উঠে চলে যেতে 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 ওই 3 জন আর পাশে গিয়ে বলছি, হায় রে, এতক্ষণ ধরে যে মৌলবীর সমালোচনাও হলো, এতক্ষণ ধরে যে মাদ্রাসার কমিটির সমালোচনাও হলো, এতক্ষণ ধরে যার আলোচনা তোরা করলি, উশালা আসলি এরকম। এই যে মুখ খুলে দিলেন, ওই 3 জন যেরকম পাপী, আপনি মুখ খোলার কারণে 7 জনের মতো আপনি একই পাপী হয়ে গেলেন। এই জন্য জবান সাবধান, কথা সাবধান। আপনাকে আমি সাবধান করছি। পাশে বাঘ বসে আছে, আর এর পাশে দিয়ে একটা কুকুর যাচ্ছে, তো বাঘ বসে আছে, থাক, অত মাতব্বরি কিসের? এখন কুকুর সামনে দিয়ে যেতে যেতে বাঘ দেখে ঘেউ ঘেউ করতে লেগেছে। আচ্ছা, কুকুর যদি বাঘের কাছে ঘেউ ঘেউ করে মুখ খোলে, বাঘ ছেড়ে কথা বলবে? বাঘ তখন এসে উঠে পক করে তাকে কামড়িয়ে ধরে ফেলেছে, ধরে এখন তাকে টুকরা টুকরা করে দিল। এখন আপনি বলেন, বাঘের কাছে কি কুকুরের মুখ খোলা ঠিক হয়েছে? সব জায়গায় মস্তানি করবেন না, আপনি ফেঁসে যাবেন। এই জন্য আমার রাসূল বলছেন, শোনো, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানে তালা মেরে দাও, ফালতু কথা বলো না, কারণ তোমার প্রতিটি কথা রেকর্ডিং হতেছে। আর যখন আমার আল্লাহর কাছে তোমাকে এই ব্যাপারে মামলা দায়ের হবে, পয়েন্ট আসবে তোমার কথা ফালতু বেশি ছিল। এখানে 3 তলা বিল্ডিং আছে, আর ওই বিল্ডিং এর তলা একজন লেবার কাজ করতেছে, ঘাম ঝরে ঝরে কাজ করে। আবার ওই 3 তলা বিল্ডিং থেকে দেখতেছি এসির ঘর থেকে, ওখান থেকে নিচে তাকায় লোকটা কত কষ্ট করতেছে, ঘাম ঝরতেছে। আবার আপনি নিচের থেকে তাকায় দেখেন এই লোকটা 3 তলা বাড়ি, লোকটা কত সুখী, কত তার সুখময় জীবন। এখন আপনি বলেন, পৃথিবীর বুকে যেমন আপনারা আমরা সবাই সুখী দুঃখী চোখের সামনে দেখতে পাই, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে জান্নাতি জাহান্নামী পাশাপাশি তারা দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ওরে বল, তোরা আজকে জাহান্নামের আগুনে কেন পড়ে আছিস বল? পুলিশ আপনার ভাইকে ধরে নিয়ে গেছে, আপনার বন্ধুকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর থানায়
আপনি গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই বন্ধু বল তোকে পুলিশ কেন ধরেছে বল। আপনি জেলে গেলেন, যাবার পর জিজ্ঞাসা করছেন তোকে জেল কেন দিল বল। এখন আসামি মুখ খুলে বলে দেবে আমাকে কেন জেলে ঢুকতে হয়েছে, সত্য কথা বলে দেবে। আমি চুরি করেছিলাম, অমুকের মাথা ফাটিয়ে দিয়েছি, অমুককে মার্ডার করেছি, অমুক মেয়ের গায়ে হাত দিয়েছি। যার কারণে আপনার ওই আসামির কাছে যখন প্রশ্ন করবেন ও মিথ্যা কথা বলবে না, আসামি তৎক্ষণাৎ আপনাকে সত্যিকারের কথা জবানে বলে দেবে। আমার আল্লাহ বলেন শুনে লাও, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে বল আজকে এই কঠিন জাহান্নামের ভিতরে তোরা এই জেলে পড়ে আছিস কেন বল, কি কারণে, কে তোকে এখানে ঢুকালো, অপরাধ কি, কেন এসেছিস তোরা রে। ওই দিন তো তোরা দেখলাম জালসায় বসেছিলিস, ওই দিন তো দেখলাম তোর সাথে তো মসজিদে নামাজ পড়লাম, একই কলেজে পড়ছিলাম, তুই জাহান্নামে আসামি হয়ে গেলি যে। এখন জাহান্নামী উত্তরটা দেবে আসামি নিজ মুখ থেকে, কথা মিথ্যা নয়। তাদের উত্তরটা আল্লাহ পাক নিজে কোরআনে নোট করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআনে, আসামিদের উত্তর, মুজরিমদের উত্তর, জেলেদের উত্তর, জাহান্নামীদের উত্তর। ওরা বলবে ওই সেই কথা বলিস না রে, আজকে জাহান্নামে কেন এসেছিস তাহলে শুনেলে। এবার জবাব দেবে এক নম্বর অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে জাহান্নামে এসেছি। প্রথম অপরাধ হলো পৃথিবীর বুকে মৌলবীরা এত ওয়াজ করে করে গলা বাজিয়ে গেছে, আমরা তাদের কথা শুনি কোনোদিন নামাজ আদায় করতাম না। শুধু তাই নয়, এক নম্বর নামাজ আদায় করতাম না, দ্বিতীয় নম্বরে ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন। এরপরে আপনি বলবেন, আসামি বলবে এই জাহান্নামে এসেছি দ্বিতীয় কারণটাও হলো আমরা মিসকিনদের খাবার দিতাম না। আমার বাড়ির পাশে একজন গরিব দুঃখী অসহায় ছিল, কোটি কোটি টাকার মাল মাতা আল্লাহ আমাকে দিয়েছিল, ক্ষুধার জ্বালায় তড়পিয়ে দিন কেটেছে, কোনো দিন তার কাছে এক বস্তা চাল আমি নিজ হাতে তুলে দেই নাই। আমার আল্লাহ বলছেন শুনে লাও, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা পৃথিবীর বুকে অভাবী মিসকিনদের খাবার দিতাম না, এই বদ অভ্যাস আমার ছিল। এমনি করি তারা তৃতীয় নম্বর অপরাধ বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমাদের উল্লেখযোগ্য আর একটা বড় অপরাধ যার কারণে জাহান্নামে এসেছি সেটি হলো আমাদের ভাষা খারাপ ছিল, নোংরা ভাষা বলতাম, খালি বিতর্ক করতাম। রাসূল বলছেন জবানে তালা মেরে দাও। এক রাসূল বলছেন যেখানে কিয়ামতের দিন ভীষণ বিভীষিকাময় কঠিন দিবসে অধিকতর লোককে আপনি জাহান্নামী আসামি হিসাবে দেখবেন, তার অপরাধ হলো জবান ভালো ছিল না। কথা সাবধানে বলুন, চায়ের দোকানে বক বক বন্ধ করে দেন, আর মা বোনটা আপনার এই ভোটভটি মেশিনটা বন্ধ করেন। বেরি ছেলের নাম ভোটভটি দিছি, স্টার্ট নিলে মাথা খাওয়া গাড়ি, স্বামী কাজ করে এসে বড় কষ্ট করে আর বউ স্টার্ট দিয়ে দিল, উঠিয়ে খাও, এই করো সেই করো, আমাকে ডিস্টার্ব দিয়ে একটু কাজ করছি, এত ঝামেলা। তার মানে আপনি বড় কষ্ট করে এসেছেন বাড়িতে, কিন্তু বউ আপনার সময় দিতে চায় না। এই ভোটভটি স্টার্ট নিতে লাগলো, ব্যাট 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 করতেই থাকে। কথা সাবধান, আপনি একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছেন বাড়িতে, এখন আপনার বউকে আপনি আপনার ভাষায় কি বলেন আপনি জানেন না? কেন আপনি আপনার স্ত্রীকে চাইতে অকট্য ভাষা বলবেন, সে কেমন তেমন, এই কথার উপর সিদ্ধান্ত নিলে কেন? পৃথিবীর বুকে আপনার বউ আপনার সাথে পারবে না, এটা ঠিক। পরকালে যখন আদালতে কথা হবে সেদিন আপনার বিরুদ্ধে আপনার বউ মামলা দায়ের করবে, কারণ আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন অভাবের কারণে নয়, সে ভালোবাসার কারণে, স্বামীর ভালোবাসার কারণে আদর নিংড়িয়ে তার জীবন কেটে ঘাম ঝরিয়ে ঝরিয়ে একটা মেয়েকে মানুষ করে তাকে 15-16 বছর ধরে পুতুলের মতো রাখে। এরকম একটা অসহায় মেয়েকে আপনার চিনা নাই জানা নাই, জীবনে দেখেও নাই, এই কপাল ফলা যুবকের হাতে তুলে দিল, ও সকালবেলায় মার শুরু করে দিয়েছে। এরকম তেরকম তোকে আমি দেখি নাই, তোকে আমি বুঝতে পারিনি, তুই এরকম, তুই বাজে মেয়ে, তোর কালা ভালো না, তোর দেখতে ভালো নয়, তুই এরকম সেরকম ভাষাগুলো বলে না, বলেন কত ঝামেলা নিবেন, পরিবারে কারো শান্তি নেই, মা বোনদের মুখে হাসি নেই, খালি স্বামীর মুখে যাইতে কথা। অনেক বোনের এরকম আঘাত আছে যে স্বামী সন্ধ্যে আসলে বাঘের মতো আসে, তার মুখে জীবনে হাসি দেখি নাই। আপনি বিবিকে সম্মান দেন, দেখবেন আপনি যদি মনে করেন আমার বাড়িতে একটা দাসী রাখবো,
তাহলে দাসী নিয়মিত আপনার বাড়ি রান্না বান্না করে দেবে, আর রান্না বান্না করে দেওয়ার পর আপনার কাছ থেকে উচিত মতো 5-10 হাজার টাকা বেতন তুলে নেবে। এখন আপনি বলেন, আপনার বাড়ি শুধু কাজ কাম করে দেবে, অন্য শারীরিক কোনো সুবিধা তুমি পাবে না। পৃথিবীর বুকে এমন একটা আমার আল্লাহর সিস্টেম, গোটা পৃথিবী বিক্রি করলে পরে, গোটা পৃথিবীর সম্পদ আপনার কাছে ঢেলে দিলে পরে, আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার বউ 10 মিনিট যে আনন্দটা আপনাকে দেবে, পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো রোবট এটা আপনাকে দিতে পারবে না। পারবে না? পারবে? জোরে বলুন, পারবে? এখন আপনি বউকে যাইতে বলে দিলেন, আঘাত করলেন। আপনি জানেন একটা দাসী আপনার বাড়িতে কাজ করে, সে 10-5 হাজার টাকা মাসে নেয়। আপনি স্বামী কাজ করে এসেছেন, চাকরি করে এসেছেন, টাইম মতো আপনাকে রান্না করে তুলে দিল, আপনার বাড়ি যত কাজ কাম আছে তুলে দিল, একটা বাচ্চাকে তৈরি করতে হয় তাও তুলে দিল, সুস্থ মেয়ে তার পেট কাটতে হলো, সিজার করতে হলো, 3-4 বার তার পেট কেটে ফেলেছি, এত বড় ঝুঁকি নিয়ে তবু আপনার সেবা করতেছি, আবার সন্তানগুলো লালন পালন করতেছি। এমনি করে এইভাবে করে আপনার সেবা করে দেয়। জীবনে কোনো দিন কোনো বিবি এই কথা মুখ থেকে উচ্চারণ করে নাই, ওরে স্বামী তোমার এতগুলো কাজ করে দেই, এত সুবিধার পিছনে আমি দাঁড়াই, ওরে আমাকে 5,000 টাকা মাসে দাও। বলে নাকি বউ? বলে? জীবনে বলে না। তার মানে স্ত্রী আপনাকে সব ফ্রিতেই সার্ভিস দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বউকে আপনি যাইতে বলে দেন কেন? 8 দিন বউ না থাকলে কাকে বলে বউ, এটা বুঝে নেবেন। সাবধান করছি, রাসূল বলছেন জবানে তালা মারো, ফেসে যাবে না। আর একটা তথ্য আমি ছোট্ট কথা বলে সমাপ্তি দেখা টেনে দেবো, ভালো করে কান লাগান। আমার রাসূল বলছেন ওয়াল ইয়াসাকা বাইতুক, 2 নম্বরে তুমি বাড়ির ভিতরে থাকো, আপনার বাইরে বেরোনো বেড়ে গেছে। আমার রাসূল বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তুমি বাড়ির ভিতরে থাকা অভ্যাস তৈরি করো। সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলে, আবার দুপুর বেলায় তুমি বাড়িতে আসলি, আবার বিকেল বেলায় তুমি বাড়ি থেকে চায়ের দোকানে বেরিয়ে গেলে, আবার রাত 10টার সময় বাড়িতে এসে ঢুকলে। এইভাবে করে আপনার স্ত্রী সন্তানগুলোকে মানুষ করতে পারছে না, আদর করতে পারছে না, তাদের পড়াশোনা করাতে পারছে না। জীবনে এত বড় ঝুঁকি নিতে হয়েছে রে বন্ধু। এরকম মুহূর্তে আপনার স্বামী যদি সারা জীবন এইভাবে বাজারে বাজারে ঘুরে বেড়ায়, তাহলে বিবির একার সম্ভব নয় যে সন্তান মানুষ করে আপনার হাতে তুলে দেবে। এজন্য আমার আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ নারীদের ড্রাইভিং লাইসেন্স পুরুষের হাতে তুলে দিয়েছে। তার মানে নারীদের ব্যাপারে আমার আল্লাহ স্বামীকে প্রশাসন বিভাগ বানিয়েছে। ছেলে পড়তে বসছে না, মা বলছে বেটা বজ, ছেলেরে বজ, বড় বেটি পড়তে বসে যা। দেখছি মায়ের কথায় কোনো দাম দিচ্ছে না, কোনো মূল্য দিচ্ছে না। এমনি করে বাপ যখন একটা লাঠি নিয়ে দৌড়িয়ে আসলো, দৌড়িয়ে পড়তে বসেছে, এমনি করে কথা শোনে না। যখন বাপ ঠাস ঠাস করে 2টো বাড়ি মেরে দিল, ছোট্ট বাচ্চা হাউমাউ করে কাঁদতে লেগেছে। এরপরে ওই বাচ্চাটিকে মা জননী ধরে ফেললো, দাঁড়াও মেরো না। এরপরে বাচ্চাটি কাঁ কাঁ করে কাঁদতে লেগেছে। এরপরে মা জননী ওই বাচ্চাটিকে ধরে তেল কাজল মাখিয়ে আদর করে 10 টাকা হাতে তুলে দিয়ে বলল বেটা রে স্কুলে চলে যা। তার মানে এখানে বাপ প্রশাসন বিভাগে কাজ করবে, আর মা আদর করে করে তাকে স্কুল কলেজে পাঠিয়ে দেবে। বন্ধুরে, এই জন্য সন্তান মানুষ করতে গেলে পরে 1 নম্বরে চায়ের দোকানে বাজারে ঘুরে সময় নষ্ট করে পরিবার আদর্শবান গড়া যায় না। এর জন্য আপনাকে বাড়িতে বিবির সহযোগিতাকারী হতে হবে। এর গভীর তত্ত্ব আমি দেখাবো না, বাস খালি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। ভালো করে কান লাগান মা বোনরা। এক রাসূল বলছেন বাড়িতে থাক, আর এক আল্লাহ কোরআনে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। হে মহিলা, হে নারী, তোরা বাড়ির ভিতরে থাক, জাহিলিয়াতের ঠাট্টামক নিয়ে বাড়ি থেকে বেরোবি না। বাড়িতে যেরকম তোমার বাড়িতে যেরকম দরজা কভার আছে, তুই যখন বাড়ি থেকে বেরোবে তোমার বুকের জানালা কভার বন্ধ করে দাও। এখন আপনাকে একটা উদাহরণ দেই। ওই যে দেখবেন হরিণের মাংস খাইছেন আপনারা? তুই বলুন খাইছেন? হরিণ দেখতে দারুণ, তার মাংস খুব সুস্বাদু, দেখতেও সুন্দর, আবার দামি জিনিস, মাংস খুব সুস্বাদু। এখন আপনি বলেন হরিণ থাকবে তার এরিয়ার ভিতরে, আর চতুর্পার্শ্বে বাঘ সিংহরা কোপ পেতে বসে আছে। যদি খালি হরিণ তার এরিয়া ছেড়ে
একটু বাঘের এলাকায় ঢুকে যায়, তখন পক করে একজন বাঘ সিংহ ধরে নেবে। এখন হরিণ, তুমি কত সুন্দর, তোমার মাংস কত সুস্বাদ, তুমি কত দামি, এটা বাঘ সিংহ দেখবে না। যখন তোমায় ফাঁকে পেয়ে নেবে, পক করে ধরে নেবে, ছিঁড়ে খেয়ে নেবে, কোনো দরদ তোমার ভিতর দেখাবে না। তাহলে মা বোনরা থাকবে কোথায়? এই হরিণ থাকবে তার এরিয়াতে, আর রাস্তাঘাটে ঘুরছে বাঘ সিংহ। আমার মা বোনরা আপনি কত দামি জানেন? আপনি হরিণের মতো দামি। আজকে আমার মা কে বলে একজন নারী, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তার মা কে বলে একজন নারী, ডাক্তারের মা কে বলে একজন নারী, নবীর মা কে বলে একজন নারী। এখন আপনি বলেন রে মা, আপনার এত দাম, যেখানে আমার রাসূল পিতার চাইতে মাতৃত্বের মর্যাদা 3 গুণ বেশি করে দিয়েছে। ওরে মা, আপনার এত দাম, তবে আমার আল্লাহ আপনার একটা সীমাবদ্ধ বেঁধে দিয়েছে, তোরা বাড়ির ভিতরে থাকবি আর বাইরে তোরা বেরোবি না, কারণ তুমি হরিণের মতো পৃথিবীর বুকে তুমি দামি। তবে জেনে নাও, তুমি তোমার এরিয়া বাড়ি ছেড়ে তুমি যদি রাস্তায় বেরিয়ে চলে যাও আর নির্লজ্জা বেহায়া পোশাক পরে যদি তুমি রাস্তাঘাটে ঘোরো, তাহলে পরে ডানে বামে লুকিয়ে আসে তরুণ যুবক নামক বাঘ সিংহ। ও তোমাকে যখন দেখে নেবে আর পক করে ধরে নেবে, ধর্ষণের শিকার হবে। ওরে মা, তুমি কত বড় দামি ঘরের মেয়ে, এটা তরুণ যুবক নামক বাঘ সিংহ বিবেচনা করবে না। কত বড় আলেমের মেয়ে বিবেচনা করবে না। এজন্য একটা মেয়ে কি ফাঁকা মাটি ধরার কারণে সারা রাত তাকে ধর্ষণ করার পর আবার তাকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়ে মেলে ফেলেছে। শুধু তাই নয়, সারা রাত ধর্ষণ করেছে, পাগুলো কেটে ফেলে উলঙ্গ অবস্থায় রেখে দিয়েছে, সারা রাত ধর্ষণ করছে, এরপর চোখগুলোকে উপড়িয়ে ফেলে মেরে ফেলে দিয়েছে, সারা রাত ধর্ষণ করছে। এমনি করে 8 বছর 7 বছর 6 বছরের বালিকা পর্যন্ত ধর্ষিতা হয়েছে। ওরে মা, আমার আল্লাহ যে সীমা আপনাকে বেঁধে দিয়েছে, তার ভিতরেই তুমি জীবন কেটে দাও। যদি তুমি ওভারটেক করে রেড সিগন্যাল ক্রস করে দাও, তাহলে তরুণ যুবক নামক বাঘ সিংহ তোমাকে ধরে নেবে আর সতীত্বর জীবনে দাগ লাগিয়ে দেবে। কথার নাম লতা, যার কারণে রাসূল সেটা বলছেন, ওয়াবিকি আলা খাতিয়াতিক, জীবনে পাপ হয়েছে চোখের পানি ঝরাও। রাসূল বলছেন, এই 3টি ফর্মুলা যদি তোমরা গ্রহণ করে নাও, আমি রাসূল কথা দিচ্ছি আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। কথা না বাড়িয়ে ব্যাস আমি এখান থেকেই সমাপ্তি রেখা টেনে দিচ্ছি। আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, আল্লাহ আমাদের সকলকে রাসূলের এই লোকেশন, রাসূলের এই হাদিস, রাসূলের এই ফর্মুলাকে নিয়মিত অনুসারে পালন করার তৌফিক দাও। সকলে বলুন আমিন।